ক্রিপ্টো গল্প ওয়াইটি চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে সকলের জন্য সুখবর আছে। যারা কনকর্ডিয়াম এয়ারড্রপে জয়েন হয়েছেন তাদের জন্য বিরাট বড় একটা সুখবর যে আগামীকাল বিকাল 4টায় ট্রেডিং স্টার্ট হবে এবং ওই কয়েনটা আপনারা উইথড্র করে নিজের হাতে পকেটে টাকাটা নিতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে বলবো যে আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি, নতুন ভিউয়ার আছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখবেন, কারণ এখানে যতগুলো ভিডিও দেওয়া আছে সমস্ত ভিডিওগুলোই হচ্ছে আপনার রিয়েল ভালো ভালো ট্রাস্টেড সাইটগুলো থেকে নিয়ে এগুলো ভিডিওগুলো দেওয়া হয় এবং আপনার 100% এগুলো থেকে পেমেন্টগুলো পাবেন। তো এখানে আমাদের ভিডিও দেখে অনেকে ভালো ইনকাম করতেছে, তাহলে আপনি কেন বসে থাকবেন? তো চলুন আজকে শুরু করা যাক যে কীভাবে আপনি উইথড্র দিবেন। তো এটা হচ্ছে এক্সচেঞ্জ বিটফিনেক্সের টুইটার অ্যাকাউন্ট। তো ওরা এখানে অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে আপনাদের এই কনকর্ডিয়াম যেটা আছে ওইটা আপনার ট্রেডিং স্টার্ট হবে 10 ফেব্রুয়ারি 10 AM। তো বাংলাদেশি টাইম হচ্ছে বিকাল 4টা, তার মানে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে বিকাল 4টায় আপনারা ট্রেডিং করে কয়েনটা আপনার সেল দিয়ে পকেটে টাকাটা হাতে নিতে পারবেন। তো বিটফিনেক্স এক্সচেঞ্জে যাদের অ্যাকাউন্ট নেই, তো ওইখানে আপনারা অ্যাকাউন্ট করে আপনারা ডিপোজিট করে তারপরে এটা উইথড্র করে মানে টাকাটা পকেটে নিতে পারবেন। তো বিটফিনেক্সে দেখেন আমি ডিপোজিট করছি, সেটা বিস্তারিত দেখাই। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে বিটফিনেক্স এক্সচেঞ্জে আপনার 53টা কি আছে সিসিডি কয়েন আছে। তো আমি উইথড্র দিয়েছিলাম, উইথড্র দেওয়ার 20 মিনিটের মধ্যে আমি এটা পেয়ে গেছি। দেখেন $53 আছে। একটা সিসিডি ওরা লিস্টিং প্রাইস রাখছে হচ্ছে $1। তো এটা আপনার $1 আপনার সেলটা স্টার্ট হবে, তারপর আপ ডাউন হবে আর কি। তো বিষয়টা এখন হচ্ছে যে আপনি কীভাবে ডিপোজিটটা করবেন সেটা আপনাকে দেখায়। তার আগে তো আপনাকে বুঝতে হবে যে এখানে আপনি কীভাবে অ্যাকাউন্টটা করবেন। তো বিটফিনেক্সে অনেকেরই অ্যাকাউন্ট নাই, আমি সহজেই দেখাই দিই, খুবই সিম্পল আপনার অ্যাকাউন্ট করা। তো দেখুন আমার ডাউনলোড করা আছে অ্যাপসটা। আপনারা প্লে স্টোরে যাবেন, বিটফিনেক্স লিখে এটা সার্চ দেবেন, তারপর ইনস্টল করবেন। ইনস্টল করার পরে তো অ্যাপসটা ওপেন করার পরে আপনারা দেখতে পাবেন যে সাইন আপ নামক একটা অপশন আছে। সাইন আপে টিপ দিবেন। এখানে আপনার নামটা দিয়ে দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, আর এখানে টিক চিহ্ন দিয়ে এখানে কান্ট্রি বাংলাদেশ দিবেন। রিজিয়ন কিছু দিতে হবে না, এখানে ঢাকা এটা লাগাই থাকবে। আর রেফার কোড যেটা, এটা আপনি ইচ্ছে হলে দিতে পারেন। এখানে আমি ডেসক্রিপশন বক্সে আপনার রেফার কোডটা দিয়ে দিব, এখানে রেফার কোডটা দিয়ে দিবেন, তারপর সাইন আপে টিপ দিবেন। তাহলে আপনার জিমেইল একটা কনফার্মেশন কোড যাবে। তো তারপরে কিন্তু আপনি এই যে এরকম একটা 4 ডিজিটের কোড দিতে বলবে, আপনারা 4 ডিজিটের একটা কোড দিয়ে দিবেন এখানে, বিকাশের মতো আর কি, বা কোডগুলো দিয়ে দিবেন সিম্পল, এবং কোডগুলো মনে রাখার চেষ্টা করবেন। তো এই যে এটা এখানে কনফার্ম ইমেইলে টিপ দিয়ে আপনার ইমেলটা ভেরিফিকেশন করে নেবেন। তো আপনার এই যে এরকম আসবে, কনফার্ম ভেরিফিকেশন করার পরে আপনার যে এখানে বলবো যে সেট আপ সিকিউরিটি। তো সেট আপ সিকিউরিটি আপনারা অবশ্যই অনেকেই জানেন, এটা হচ্ছে গুগল অথেন্টিকেটর অ্যাপস ডাউনলোড করে এটা সেট আপ করে নেবেন। কারণ এটা যদি সেট আপ না করে তাহলে উইথড্র কিন্তু নিতে পারবেন না, এটা সেট আপটা করে নেবেন। অর্থাৎ 2FA ভেরিফিকেশন যেটাকে বলে। এখানে কন্টিনিউতে টিপ দিবেন, দেওয়ার পরে আপনাকে একটা কি কোড দিবে, ওই কি কোডটা সেভ করে রাখবেন। সেভ করে গুগল অথেন্টিকেটরে ওই কিটা দিয়ে সেভ করবেন। সেভ করলে এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন, এটা করে নেবেন, তা নাহলে কিন্তু উইথড্র পাবেন না। আর ওইটা কিন্তু নিরাপদে রাখতে হবে, আপনাকে গুগলের যে কিটা আছে ওইটা নিরাপদে রাখতে হবে। তো আপনারা যেরকম দেখতে পারবেন সব কিছু সেট আপ করা শেষ হয়ে গেলে আপনার এই যে অ্যাকাউন্টে এরকম দেখাবে ইন্ডিভিজুয়াল। অর্থাৎ আপনি যখন ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এখানে উইথড্র করতে গেলে আপনাকে জাস্ট শুধু ইমেল ভেরিফিকেশন করলেই আপনি উইথড্র করতে পারবেন। আরেকটা বিষয় বলি নেই যে এখানে কিন্তু আপনি ইউএসডিটি যেটা উইথড্র করতে পারবেন না, টিআরএক্স উইথড্র করবেন সকলেই। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনে রাখবেন, টিআরএক্স উইথড্র করতে পারবেন। তো এখানে আপনি বেসিকে থাকবেন, জাস্ট শুধু অ্যাকাউন্ট করে জিমেলটা ভেরিফিকেশন করলেই আপনার হয়ে যাবে। তো এবার আসা যাক যে অ্যাকাউন্ট কীভাবে করবেন, ওটা তো সিম্পল বলেই দিলাম, খুবই সহজ। এখন ডিপোজিটটা কীভাবে করবেন, এই যে আপনি যখন অ্যাপসে আসবেন, আসার পরে আপনি এই যে ওয়ালেট আছে না, ওয়ালেটে টিপ দিবেন। টিপ দিলে এই যে এখানে দেখেন ডিপোজিট লেখা আছে, ডিপোজিটে টিপ দিবেন। টিপ দেওয়ার পরে যে এখানে দেখেন প্লিজ সিলেক্ট পেমেন্ট মেথড যেটা আছে, এখানে টিপ দিবেন। টিপ দিলে যে ক্রিপ্টোকারেন্সি যেটা আছে এইটা সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে এক্সচেঞ্জ যেটা আছে, এক্সচেঞ্জে টিপ দিয়ে যে এক্সচেঞ্জ যেটা আছে ওইটাই থাকবে। আর এখানে সিলেক্ট আপনি কোন কয়েনটা ডিপোজিট করবেন, তো এখানে লিখে দিবেন যে সিসিডি। এই দেখেন বের হয়ে গেছে। তারপর এটা টিপ দিবেন, টিপ দেওয়ার পর নেক্সটে টিপ দিবেন। নেক্সটে টিপ দিলে এই যে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা হয়ে গেছে। তো এই ডিপোজিট অ্যাড্রেসটা আপনি কী করবেন, কপি করবেন। মানে এই যে এখানে টিপ দিলে কপি হয়ে যাবে, এবং ভালোভাবে কপি করবেন যেন ভুল না হয়। ভুল হলে কিন্তু আপনি কয়েনটা পাবেন না। কপি করবেন, কপি করার পর আপনি কনকর্ডিয়াম যে অ্যাপসটা আছে মোবাইল ওয়ালেট, ওইটাতে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে যে ব্যালেন্স লেখা আছে আমার, এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সে টিপ দিবেন। ব্যালেন্সে টিপ দেওয়ার পরে
তো এখানে খুব ভালোভাবে দেখবেন, ভুল হলে কিন্তু আপনার কয়েনটা পাবেন না, মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে আসার পরে আপনি যে সেন্ড যে অপশনটা আছে, এই সেন্ড অপশনটাতে আপনি টিপ দিবেন। এই যে দেখেন সেন্ড, এখানে টিপ দিবেন। আচ্ছা, টিপ দেওয়ার পরে এই যে এখানে দেখতেছেন যে প্লাস লেখা আছে, এই যে প্লাস, এই যে প্লাস দেখছেন, তো এই প্লাসটাতে টিপ দিবেন। আবার দেখাই, এই যে প্লাস, এই প্লাসটাতে টিপ দিবেন। তো আপনি যখন এই প্লাসটাতে টিপ দিবেন, টিপ দেওয়ার পরে এই যে এখানে আপনি নাম দিবেন, অর্থাৎ এখানে আপনি নাম দিবেন বিটফিনেক্স অথবা যে কোনো কিছু নাম দিবেন। আর এইখানে আপনি যে অ্যাড্রেসটা কপি করছিলেন, এই যে এই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আপনার এই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, খুব সতর্কতার সহিত কিন্তু দিবেন এই অ্যাড্রেসটা, এই যে এখানে দিবেন। দেওয়ার পরে আপনি সেভ আছে না, এই যে সেভে টিপ দিবেন। তারপরে যে এখানে যদি লক্ষ্য করেন, আপনার এই যে সেভে টিপ দেওয়ার পরে এখানে দেখেন পাসকোড চাবে, অর্থাৎ এই যে আগে কি করবেন, সেন্ড অ্যামাউন্ট আছে না, এখানে আসবেন। আচ্ছা সরি, একটু ভুল হয়েছে। হ্যাঁ, আপনার যে সেন্ড অ্যামাউন্ট দেওয়ার আগে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে যে দেখতে পাচ্ছেন আপনার এইখানে আপনি কতগুলো কয়েন আপনি উইথড্র করবেন সেটা এখানে সংখ্যাটা লিখে দিবেন। যেমন আপনার কাছে যদি 54টা থাকে, আপনি 53.6 বা 53.7 করে দিবেন, কারণ উইথড্র ফি হচ্ছে 0.027, এই জন্য 53.6 এরকম করে দিবেন। দেওয়ার পরে যে আপনার এখানে সেন্ড অ্যামাউন্টে টিপ দিয়ে দিবেন। সেন্ড অ্যামাউন্টে যখন টিপ দিবেন, তারপর আপনার পিনকোডটা চাবে, যে পিনকোড দিয়ে আপনি অ্যাকাউন্ট দিয়েছিলেন। তো তারপরে আপনি যে এখানে পাসকোডটা দিয়ে দিবেন। তো পাসকোডটা দিয়ে ওকে দেওয়ার সাথে সাথে আপনার এটা উইথড্রটা প্রসেসিংয়ে চলে যাবে। আর সর্বোচ্চ 20 মিনিটের মতো আপনার সময় লাগবে যে বিটফিনেক্স এক্সচেঞ্জে যেতে। তো ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন, একবার না বুঝলে 2-3 বার ভিডিওটা ভালো করে দেখবেন, কারণ একটু যদি ভুল হয় তাহলে আপনি এত দিন পরে যে পেমেন্টটা পেলেন সেটা কিন্তু বিফলে যাবে, আপনার আনন্দ একদম দুঃখে পরিণত হবে। তো এখানে আপনার 20 মিনিট পরে এখানে দেখতে পারবেন কয়েনটা চলে আসছে, এবং আমার যেহেতু 53টা আছে, একটা কয়েন $1 করে আপাতত রাখছে ওরা। তারপর এটা ট্রেডিং শুরু হলে আর দেখবেন আপনার প্রাইসটা আপ হতে পারে, ডাউন হতে পারে, আপনি আপনার সুবিধা মতো প্রাইসে এটা সেল দিয়ে দেবেন। আর উইথড্র কী বলছি, উইথড্র আপডেটটা হচ্ছে আপনি TRX এ সেল দিবেন, মানে উইথড্র করবেন। কারণ TRX এই এক্সচেঞ্জ থেকে TRX দিয়ে শুধু উইথড্র করতে পারবেন। আর অন্যগুলো তো যদি উইথড্র করতে চান USD অন্যগুলো, তাহলে আপনার কিন্তু এখানে ভেরিফাই করতে হবে, আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে, এটা অনেক ঝামেলা। তো এই TRX দিয়ে ডিপোজিটটা করে মানে উইথড্রটা করে ফেলবেন সবাই। তো তো যারা কনকর্ডিয়াম বিটফিনেক্স এক্সচেঞ্জে যে লিস্টেড হয়েছে এটা সম্পর্কে জানতেন না, তো তারা অবশ্যই অবগত হয়েছেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমেই কিন্তু জানতে পারছেন। তো যারা ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আবারও রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের চ্যানেলটা ফলো করবেন অবশ্যই।